হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে এসেছিলাম একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। তো এটা ছিল বিয়েবাড়ির আগের দিন রাতের বেলা। ভাবলাম তোমাদের সাথে একটু রাতের মানে এই যে লাইটিংটা একটু শেয়ার করি। এত সুন্দর লাগছে, মানে পুরো পাড়াটা দেখো আলোয় আলোয় ভরে গেছে। আর এটা হলো বিয়ের দিন সকালবেলার মানে ছবি। তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছিলাম ওদের বাড়িতে যাব বলে। এর মধ্যে যে ব্রাইড ছিল সে আমাকে ফোন করেছে, হ্যালো দিদি, আমার না নেল এক্সটেনশন একটা উঠে গেছে, এবার কি করব। তো আমি যার কাছ থেকে নেল এক্সটেনশন করাই সম্প্রীতি, ওকে বললাম যে তুই একটুখানি আয়। সকালবেলা ওকে ঘুম থেকে জাগিয়ে তুললাম, তুলে বললাম যে তুই একটু আয়, এসে ওর একটা নেল একটু করে দিয়ে যা। তো সম্প্রীতিও চলে আসলো আর এসে ওর একটা নেলস মানে ঠিক করার চেষ্টা করছে। তো তারপরে আমাদের মানে নেল করা হয়ে যাওয়ার পরে এবার ছিল ওদের বাড়িতে যাওয়ার পালা। আজকে হচ্ছে আমাদের পাড়ার বিয়ে বাড়ি। যেদিন তোমাদেরকে আইবুড়ো ভাতের ছবিটা দেখি, যে মানে আইবুড়ো ভাতের খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তারই হচ্ছে আজকে বিয়ে। তো এত সুন্দর, তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি গেটটা, এত সুন্দর করেছে। তো ওদের ওখানে সকালবেলায় যে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, একটুখানি দুপুরবেলাও আবার যাব। আর এত মিউজিকে কি শোনা যাচ্ছে না। তো এই যে আমার আর মার গেট আপ রাত, যাই গেটে খেয়ে আসি। তো পুরো বিয়ে বাড়িটা দেখো কত সুন্দর করে সাজানো, মানে একটা বাবার সারা জীবনের মানে ইনকামটা বোধহয় তার মেয়ের বিয়েতেই খরচ হয়ে যায়। তো আমারও একটা ছোট মেয়ে আছে, সুতরাং এগুলো দেখে দেখে আমারও রেডি হতে হবে তার ভবিষ্যতের জন্য। তো এই যে সকালবেলার ব্রেকফাস্টে ছিল লুচি আর তার সাথে ছিল ছোলার ডাল। তো তারপরে আসলাম হচ্ছে গিয়ে নতুন বউয়ের পায়ে হচ্ছে আলতা পরানো হচ্ছিল। তো এখানে একটা দিদি ছিল মিষ্টুদি, তো ওই দিদিটাই হচ্ছে আলতা পরাচ্ছিল সরু সরু করে। আর মানে যেহেতু ব্রাইডের হচ্ছে বয়সটা একদমই কম, আমাদের ওর নাম হচ্ছে বাবলি। তো বাবলির যেহেতু বয়সটা একদমই কম, তো সুতরাং ওর মধ্যে কিন্তু সেই ছটপটে ব্যাপারটাই ছিল যে এটা পরবো না, এটা করবো না, না এটা পরলে ভালো লাগবে না, ব্যাপারগুলো কিন্তু করেই যাচ্ছিল। তো আমরা কিন্তু সবাই ভীষণ মজা করছিলাম ব্যাপারগুলোতে। আর এখানে হলুদ টলুদ কিছু একটা কুটতে টুটতে হয়, তো ওটাই আমরা মানে করার চেষ্টা করছিলাম। তো কি মানে হামনদিস্তার মধ্যে কী বেশ শক্ত মতন একটা ভাঙতে হয় আমি জানি না, তো এত শক্ত যে ভাঙাই যাচ্ছিল না। আর এদিকে বৃদ্ধির জন্য বসে পড়েছিল বাবলি, আর ওকে দেখে এত বিরক্ত মনে হচ্ছে, গরমের মধ্যে বেচারা শুধু পোজ দিয়ে যাচ্ছে। তো এইবার রেডি হতে হচ্ছে আমাদের গায়ে হলুদের জন্য, আর আমরা জল ভরতে যাব। কোথায় আমার যে রেডি হয়ে গেছি, আর এবার হচ্ছে কি বেরোবো। বৃষ্টি পড়ছে, ভালো লাগে না বৃষ্টিতে। বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কিন্তু ক্যামেরাম্যান লাস্টে বলল যে না আপনারা বেরিয়ে পড়ো, এরপরে হয়তো আরও বৃষ্টি হতে পারে। তো সুতরাং আমরা আর লেট করিনি, তো বেরিয়েই পড়েছিলাম সব ছাতা হাতে টাতে নিয়ে, নাচতে নাচতে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে গিয়ে জল ভরতে। আর কি বলবো যে মানে ওয়েদারটা না একটু ঠান্ডা হয়ে গেছিলো বলে একটু স্বস্তি হয়েছিল, কারণ সেজে গুজে বা খাওয়া দাওয়া করে না গরমের মধ্যে যদি প্রচণ্ড গরম থাকে তাহলে ভীষণ অস্বস্তি হয়, মেকআপ টেকআপ গলে যায়, তারপরে খাওয়া দাওয়াও যায় না। কিন্তু ওয়েদারটা এত ফাইন ছিল, এত ঠান্ডা ছিল যে মানে সব কিছুই বেশ কমফোর্টেবল লাগছিল। তো আমাদের বাড়ির পাশেই একটা মানে ঝিল মতন রয়েছে, তো ওখানেই যাওয়া হচ্ছিল কি বলবো জল ভরতে। তো এবার বৃষ্টিটাও একটু কমে গেছিলো, তো বৃষ্টিটা কমে যাওয়ার পরে মোটামুটি আমরা ভালোভাবেই আর কি জল টল ভরে নিয়ে তারপরে হচ্ছে কি যাব। আবার আড়াইটার সময় হচ্ছে মেকআপ আর্টিস্ট যে রয়েছে সে হচ্ছে আসার কথা। আর আমাদেরও একটু খেয়ে দিয়ে
রিচুয়ালগুলো মানে সম্পূর্ণ করে বাড়িতে যেতে হবে, গিয়ে একটু শুতে হবে, একটু রেস্ট নিতে হবে, কারণ সকাল থেকেই আমরা মোটামুটি বিয়ে বাড়িতেই রয়েছি। আর আমাদের এখানে সারা মানে পাড়া জুড়ে, সারা প্রতিবেশীরা জুড়ে সবাই মিলে কিন্তু মানে ওদের বাড়িতে বিয়ে কাজকর্ম সমস্ত কিছু করেছি। তো এই ব্যাপারগুলো একটা গ্রামের মধ্যে আমার মনে হয় বেশি হয়, কারণ হচ্ছে শহরে তো ম্যাক্সিমাম হয় যার যার তার মতন একটা ব্যাপার থাকে, কিন্তু গ্রামের এরিয়াগুলোতে এই ব্যাপারগুলো খুব ভালো হয় যে একজনের বাড়িতে হয়তো অনুষ্ঠান হয়, কিন্তু সারা পাড়ার লোক মিলে সেই অনুষ্ঠানের মধ্যে এমনভাবে ইনভলভ হয়ে যায়, মনে হয় যেন সেটা তাদেরই মানে বাড়ির কোনো উৎসব হচ্ছে বা বিয়ে থা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। আমাদেরও কিন্তু সেই ব্যাপারটাই হয়েছিল, মানে আমাদের সবারই এটা যে পাড়ার কোনো মেয়ের বিয়ে এরকম মনে হচ্ছিল না, মনে হচ্ছিল নিজেরই কোনো বাড়ির মানে অনুষ্ঠান। তো আমাদের কিন্তু এই বিয়ের দিন কিন্তু ভীষণই মজা হচ্ছিল, সকাল থেকে সমস্ত রকম রিচুয়ালসের মধ্যে নিজেদেরকে ইনভলভ করে কিন্তু বেশ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে মানে অন্যের জন্য কিছু করতে পারা বা অন্যকে মানে আমার কোনো কাজে যদি অন্য কেউ খুশি হয় তাহলে সেই কাজগুলো করতে কিন্তু দেখবে সবারই বেশ ভালোই লাগে, তাই না? তো এইখানে কিন্তু আর একটা মানুষের কথা উল্লেখ না করলেই নয়, যে কলসি কাকে নিয়েছিল সেই দিদিটা, ওর সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল। সে ছিল ব্রাইডের মাসি, কিন্তু এত ভালো একজন মানুষ, একদিনের পরিচয় এত আপন করে নিয়েছিল, এত সফিস্টিকেটেড একজন পার্সন ছিল যে কি বলবো। তো ভীষণ ভালো লেগেছিলো ওই মিষ্টিদির সাথে আলাপ হয়ে। খাবার জন্য সবাইকে বলা হচ্ছে, কিন্তু গায়ে হলুদ না হলে তো খাওয়া যায় না, তো ওই জন্য আমরা একেবারে গায়ে হলুদটা দিয়ে তারপরে খেতে পারবো। মেয়েকে ওই জন্য পাঠিয়ে দিলাম, ও হচ্ছে গিয়ে দাদুর সাথে আছে, ও খেয়ে টেয়ে নিক, বাচ্চা মানুষ আর কতক্ষণই বা বসবে। আর আমরা এখনও ওয়েট করছি, গায়ে হলুদ এখন আসেনি ছেলের বাড়ি থেকে, আসুক তারপর। I could stay like this, forever following you. Just don't get too far, and I'll be right where you are. You're a dream that I could finally see. I just want us to always be, to always be. Let's stay here, let's stay here in love. Let's stay here, let's stay here in love. বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এবার একটুখানি শোবো, শুয়ে বিকেলবেলা আবার একটু রেডি হয়ে তখন আবার যাব, তখন আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি।
তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট পার্টে, সঙ্গে থেকো।